আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবার আসলাম। আজকে আসছি হচ্ছে আপনাদেরকে হচ্ছে সপ্তম অধ্যায়ের হ্যাঁ, বলতে পারেন যে কোন কাদের জন্য আসলে। তো আজকে হচ্ছে ক্লাসগুলো হচ্ছে আমাদের আসলে 9-10 এর যারা আছেন তাদের জন্য। তো আমরা সপ্তম অধ্যায়ে আসলে কি দেখব বা আমরা বেশ কয়েকটা অধ্যায়ের হচ্ছে এমসিকিউ দেখব। তো এমসিকিউ গুলো হচ্ছে আমাদের বোর্ড পরীক্ষায় অনেক বেশি আসে। আমরা কিছু এমসিকিউ যেগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যেগুলো শর্ট টেকনিকভাবে করা যায়, আমরা হয়তো জানি না। তো সেই টাইপের এমসিকিউগুলো আমরা আসলে আজকের অধ্যায়ে দেখব। তো আমরা শুরু করি, আসেন দেখি। আচ্ছা, প্রথম টাইপের হচ্ছে আমাদের ম্যাথে কি বলা আছে যে টাইপ 1 অনুক্রমের এনতম পদ বা সমষ্টি নির্ণয়। যাই হোক, আমরা প্রশ্নটা দেখব। আমরা সবসময় মাথায় রাখবো এমসিকিউ যখন করব আমরা যদি প্রশ্নটা ধরে ফেলতে পারি তাহলে হচ্ছে ম্যাথটা আমরা 1 মিনিট বা এর থেকে কম সময় হচ্ছে সলভ করে ফেলতে পারবো। তো আজকে আমরা আমাদের যে সপ্তম অধ্যায় আছে হায়ার ম্যাথের গুরুত্তর ধারা, এনতম পদের সমষ্টি, ঠিক আছে, আমরা সমান্তর ধারাও পড়ছি। তো এই ধারার ম্যাথগুলো হচ্ছে যতটুকু আমরা কমপ্লিট করা যায় আমরা কমপ্লিট করব। তো বলছে হচ্ছে কোনো একটি অনুক্রমের এনতম পদ un সমান 1 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 5n/2 হলে 5তম পদ কোনটি? তো আমরা এখানে একটু খেয়াল করব ইউএন জিনিসটা কি আসলে। ইউএন জিনিসটা হচ্ছে সাধারণ পদ বোঝায়, মানে যে কোনো এনতম পদের, ধরো প্রথম পদ হইতে পারে, দ্বিতীয় পদ হইতে পারে, এই পদগুলোর সাধারণ মানে হচ্ছে পদ বোঝায় হচ্ছে এইটা। আর 5তম পদ আমার কাছে কি চাইছে? 5তম পদ চাইছে, নট 5তম পদের সমষ্টি। সমষ্টি হলে আমরা সমষ্টি বের করব, কিন্তু 5তম পদ বলছে তাহলে আমরা সিম্পলি বের করে ফেলতে পারি। আমরা যদি একটু খেয়াল করি, ইউএন ইকুয়ালস টু কি বলছে? 1 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 5n/2। তাহলে সুতরাং আমাকে কততম পদ বলছে? 5, তার মানে n ইকুয়ালস টু কত আসলে? 5। তাহলে u5 ইকুয়ালস টু 1 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার ইন্টু 5/2। তো আমরা যারা 9-10-এ আসছি তারা তো অবশ্যই জানি, এখানে আসলে না জানার কিছু নাই, যে বিজোড় বেস যদি নেগেটিভ হয়, সরি, বেস যদি নেগেটিভ হয়, পাওয়ার যদি বিজোড় হয়, সেক্ষেত্রে নেগেটিভ নেগেটিভই থাকে। আর পাওয়ার যদি পজিটিভ জোর হয় তাহলে সেক্ষেত্রে নেগেটিভটা পজিটিভ হয়ে যায়। তাহলে আমরা পরবর্তী অংশটুকু যদি সমাধান করি, -1 5 × 5 মানে কত? 25, যেটা হচ্ছে বিজয়ের সংখ্যা। মাইনাসের উপরে থাকলে মাইনাসই থাকবে, 1-এর উপরে যাই থাকুক সেটা 1/2। তারপরে আলটিমেটলি আমাদের আনসার হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের অপশন ঘ। 2 নম্বর ম্যাথটা একটু খেয়াল করি, জিনিসটা অনেক ইন্টারেস্টিং ম্যাথ। কি বলছে? একটা 1/2, 1/5, 1/10, 1/17 এরকম করে ডট 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 আরও আসবে, অনুক্রম দিছে। অনুক্রমটা ষষ্ঠ পদ কত? তাহলে এখানে আমাদেরকে কয়টা পদ দিয়ে দিচ্ছে? প্রথম 4টা পদ দিয়ে দিছে। আমাদেরকে বের করতে হবে কি? আমাদেরকে বের করতে হবে ষষ্ঠ পদ। আমাদেরকে বের করতে হবে ষষ্ঠ পদ। তাহলে আমরা দেখি যে আমাদের ষষ্ঠ পদটা কি হয়। তো কিভাবে করব এই জিনিসটা? এই ম্যাথটা অনেক ইন্টারেস্টিং একটা ম্যাথ। তো দেখেন, উপরে সবগুলোর কি আছে? 1 অপশনে। আমার তাহলে আনসারে কি আছে? সবগুলোর মধ্যে 1 আছে। নিচের যে পদ আসলে চেঞ্জেসটা আসতেছে কোথায়? নিচের পদটাতে। তাই নিচের পদগুলো কি আছে আমরা একটু খেয়াল করি। 2, 5, 10, 17। 2, 5, 10, 17 পরে কিছু একটা, এরপরে কিছু একটা আসবে। তার মানে এই পদটা আমাকে বের করা লাগবে, ষষ্ঠ পদ। এই পদটা আমাকে বের করা লাগবে। তাহলে আমরা কিভাবে বের করবো? আমরা একটু দেখি। 2, 5, 10 হয়ে গেছে, আবার 17 হয়ে গেছে। তার মানে এখানে আর নির্দিষ্ট কোনো সংখ্যা অনুসারে আসলে চেঞ্জ হইতেছে না। তো জিনিসটা আসলে কি, আমরা জিনিসটা একটু যদি খেয়াল করি, একটু মজার ব্যাপার আছে এটার ভিতরে। একটু দেখেন, 2 এবং 5-এর 2 এবং 5-এর পার্থক্যটা কত? 3। 5 এবং 10-এর পার্থক্যটা কত? 5। 10 এবং 17 এর পার্থক্য কত? 7।
তার মানে এখানে একটা জিনিস খেয়াল করেন তো, এদের যে দুইটা পার্থক্য, সেই পার্থক্য কি হচ্ছে, বিজোড় সংখ্যা অনুসারে আগাচ্ছে। তাহলে 3, 5, 7, পরেরটা কি হবে, 3, 5, 7, পরেরটা কি হবে, পার্থক্য হইতে হবে এমন কিছু যেটা 9 হয়, এর পরেরটা হইতে হবে কত, 11। তাহলে 3, 5, 7, 9, 11 একটা ধারার মধ্যে পড়ে গেছে। তাহলে বলেন তো এর পরের সংখ্যার পার্থক্য যদি 9 হইতে হয় তাহলে সংখ্যাটা কত হবে? তো সিম্পল, 17-এর সাথে আমরা 9 যোগ করি, 17-এর সাথে যদি আমি 9 যোগ করি, 17 যোগ 9, তাহলে সংখ্যাটা হবে কত, 17 যোগ 9, তাহলে সংখ্যাটা হবে কত, 26, তাই না? এর সাথে এই সংখ্যাটার পার্থক্য হইতে হবে কত, 11, তাহলে 11 যোগ করে দিই, তাহলে 26-এর সাথে 11 যোগ করলে হয় কত, 37। তার মানে সংখ্যাটা হচ্ছে মূলত কি আমাদের 37 নিচে, আর উপর হচ্ছে কত, 1। এই যে আমাদের অপশন হচ্ছে, ক্লিয়ার? ওকে। তো আমাদেরকে আরেকটি ম্যাথ বলছে, সেটা হচ্ছে কি যে একটি অনুক্রমের nতম পদ, এটা হলো অনুক্রমটি প্রথম 12টি ও প্রথম 6টি পদের সমষ্টি। তার মানে আগে 1 নম্বর এমসিকিউতে আমরা করছিলাম 5তম পদ নির্ণয়, এখন বলছে আমাকে প্রথম 12টি ও প্রথম 6টি পদের সমষ্টির যে পার্থক্য সেটা কত। তো আমাদেরকে প্রথম 12টি পদের সমষ্টি বের করতে হবে, তারপরে প্রথম 6টি পদের সমষ্টি বের করতে হবে, করে এদের পার্থক্য করা লাগবে। তার মানে বোঝা যাইতেছে ম্যাথটা অনেক বড়। আসলে ম্যাথটা অনেক বড় না, আমরা যদি কিছু বেসিক জিনিস মনে রাখতে পারি তাহলে জিনিসটা আমাদের জন্য অনেক ইজি হয়। দেখেন উপরে কি আছে, 1 মাইনাস 1 টু দি পাওয়ার n, তার মানে n এর মান যতটুকুই হোক, n যদি 100-এ হয় আসলে মানের খুব একটা চেঞ্জ আসবে না। কেন? কারণ এনটা আসলে পাওয়ার আকারে আছে কার উপরে, 1-এর উপরে। তাহলে 1-এর উপরে আপনি যদি 100 দেন তাহলে 1-ই থাকবে, 1-এর উপরে আপনি যদি 90 দেন তাইলেও কি থাকবে, 1 থাকবে। তাহলে এই জিনিসটাকে কাজে লাগায় আমাকে প্রথম 12টা পদ সবগুলো যে বের করতে হবে এমন না, কিছু জিনিস আমরা যদি একটু খেয়াল করি, দেখেন un কত দিচ্ছে, 1 মাইনাস 1 টু দি পাওয়ার n/2। তাহলে ইউ প্রথম পদ কত, n এর মান যদি আমাদের 1 হয় তাহলে প্রথম পদ কত, আমরা একটু বসাই, 1 মাইনাস 1 টু দি পাওয়ার 1/2 ইকুয়ালস টু, একটু খেয়াল করেন তো, মাইনাস ঋণাত্মকের উপরে 1 মানে হচ্ছে বিজয়ের সংখ্যা, তাহলে মাইনাসই থাকবে, তাই না? তার মানে কত, 1 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 1-এর উপরে যাই থাকুক 1/2, তার মানে আলটিমেটলি হচ্ছে কত, 1 + 1 2/2 মানে 1। ওকে ফাইন। n সমান যদি 2 হয় তাহলে u2 কত, এটা একটু বের করি, 1 মাইনাস 1 টু দি পাওয়ার n এর মান 2/2। তাহলে 1 মাইনাসের উপরে কি আছে, 2 মানে বিজোড় জোড় সংখ্যা, জোড় হইলে মাইনাস হয়ে যাবে অটোমেটিক প্লাস, তাহলে 1 আগে থেকে একটা মাইনাস, আর এই মাইনাস অটোমেটিক প্লাস হয়ে যাবে, আর 1-এর উপরে যাই থাকবে 1, আর মানে 0। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি 3 বসান, 3 বসালে এটা আসবে, কারণ কেন, বিজোড়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 1 3 থাকুক 4 থাকুক 1-ই থাকবে, 4 বসালে 0 আসবে। তার মানে দেখেন হয় 1 না হয় 0, হয় 1 না হয় 0। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন, প্রথম 2টা পদ, এই 2টা পদের যোগফল কত আসে, আমরা যদি একটা জিনিস খেয়াল করি, এই 2টা পদের যোগফল কত আসে, 1 u1 প্লাস u2, তার মানে 1 প্লাস 0 মানে কত, 1। তাহলে 2টা পদের যোগফল যদি কি হয়, 1 হয়, আমার লাগবে কয়টা পদ, আমার লাগবে কয়টা পদ, আমার লাগবে 12টা পদ। প্রথম 2টা পদের সমষ্টি হচ্ছে 1। চিন্তা করেন 2টা পদের সমষ্টি 1, 4টা পদের সমষ্টি কত হবে, আর একটা 1, তাহলে 1 + 1 মানে কত, 2। 6টা পদের সমষ্টি হবে কত, আর একটা 1, তার মানে 1 + 1 + 1 মানে কত, 3। 12টা পদের সমষ্টি কত হবে, 6। 2টা পদের জন্য 1 আসে, 2টা পদের জন্য 1 আসে, তাহলে সবগুলোর যোগফল, তাহলে 12টার মধ্যে 2 করে আসলে 2 দ্বারা ভাগ করলে আসবে কত, 6। আর প্রথম 6টা পদের সমষ্টি কত হবে, ঘুরে ফিরে অর্ধেক মানে 3, তাহলে 6
-3, ওর আনসার হচ্ছে কত আসলে? তা আমরা ডিটেলসে দেখলাম, আমরা আরো দ্রুত করব আশা করি ইনশাল্লাহ। আচ্ছা, একটি অনুক্রমের n তম পদ un সমান 1/n+1 এবং n এর মান যথেষ্ট বড় হলে un এর প্রান্তীয় মান কত? সিম্পল জিনিস, n এর মান যথেষ্ট বড়। এই যে এখানে আমাকে প্রশ্ন বলছে যে n এর মানটা যথেষ্ট বড়, n এর মান যথেষ্ট বড় মানে কি আসলে? n এর মান যথেষ্ট বড় মানে হচ্ছে অনেক বড়। তাহলে আমরা সব থেকে বড় সংখ্যাটাই নিই, n এর মান ইনফিনিটি নিই। n এর মান ইনফিনিটি নিলে u1 সমান হচ্ছে 1/1n+1, তাহলে এর মান ইনফিনিটি প্লাস 1। ইনফিনিটির সাথে কোনো কিছু নিলে সেটা ইনফিনিটি হয়ে যায়, ইনফিনিটি দ্বারা কোনো কিছু ভাগ করলে সেটা 0, তার মানে আসলে 0। ঠিক আছে? আচ্ছা, 1, তারপর আছে 1/2, 1/2², 1/2³ 1/2⁴। এই অনুক্রমের n তম পদ বের করতে বলছে, তার মানে পরেরটা 1/2⁵, পরেরটা 1/2⁶। ঠিক আছে, n তম পদ, তার মানে সিম্পল 1/2 এর পদে পাওয়ার কি আকার আসতেছে? 1 এর পরে এখানে আসতেছে 1 2 3 4, তার মানে এরকম বাড়তেছে, তার মানে এরকম করে আসবে, তাই না? নাকি? খেয়াল করেন তো, এটা কি? আচ্ছা, যদি হয় এটা কিন্তু আনসার, যদি আমরা এটা দাগাই তাহলে কিন্তু ভুল হবে। কেন ভুল হবে আমরা একটু জিনিস খেয়াল করি, আমরা এই ভুলটাই করি কারণ n এর মান যদি তুমি 1 নাও, n = যদি 1 হয় তাইলে পদটা কি দাঁড়ায় দেখেন তো, 2⁴ মানে হাফ। কিন্তু আমার প্রথম পদটা কি হাফ নাকি 1 দিয়ে শুরু? প্রথম পদটা কিন্তু কি দিয়ে শুরু? 1 দিয়ে শুরু। তার মানে আমরা কিন্তু এই ভুলটা করা যাবে না, আমাদেরকে এই ভুলটা করা যাবে না। আমরা একটা জিনিস দেখি, এখানে 1, তার মানে প্রথম পদ, এটা হচ্ছে প্রথম পদ, প্রথম পদ কিন্তু 1, এটা হচ্ছে দ্বিতীয় পদ, মানে n = এখানে 2 পদ, এটা হচ্ছে 3 নাম্বার পদ, তার মানে n এর মান হচ্ছে 3। তাহলে দেখেন প্রথম পদ মানে n এর মান 1, 2 নম্বর পদে n এর মান 2, মানে 2 নম্বর পদ বলতে আমরা n = 2 বুঝি, 3 নম্বর পদ বলতে n = 3 বুঝি। ধারাটিতে আপনি প্রথম পদ হিসেবে পাচ্ছেন হাফ, তাহলে কি হবে? হবে না। তার মানে এই ম্যাথটা আনসার যদি আমরা এটা দাগাই তাহলে মানে বুঝতে হবে প্রশ্ন ভুল, তার মানে এটা না। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমরা একটু জিনিসটা একটু দেখি। দেখেন প্রথম পদ n এর মান 1 বসাইলে যাতে প্রথম পদ 1 আসে সেটা লাগবে, তো সিম্পল। একটু খেয়াল করি আমরা, 2n-1 লিখতে পারি কিনা? কিভাবে ভাইয়া? n এর মান যদি 1 বসান, 1 - 1 মানে কত? 0। 2⁻0 মানে কত হবে? 1, তাহলে 1/1 মানে চলে আসছে এটা। n = যখন 2 বসাবেন, 2 বসাইলে দেখেন তো হাফ পান কিনা, n = 3 বসাইলে 1/2² পান কিনা। তার মানে আসলে অ্যাকচুয়াল আনসার হচ্ছে আমাদের কোনটা? আমাদের এটা। বুঝতে পারছি ভাইয়া? ওকে, আমরা একটু খেয়াল রাখবো, হ্যাঁ? ওকে, আমরা যদি এই ম্যাথটা দেখি 1 √3 √5 √7, তো সিম্পল, এটাকে যদি আমরা সাধারণ পদের অনুসারে সাজাতে যাই তাহলে এটা কিরকম হবে? n এর মান এখানে বসায় দেখবেন, সিম্পল জিনিস, আনসারে অপশনে দেখলেই আমরা বুঝতে পারবেন। বসায় দেন, n এর মান যদি এখানে 1 বসান তাহলে কত আসবে? √2 + 1 মানে √3, তাহলে মিলে নাই। n এর মান যদি এখানে 1 বসান তাহলে 2 - 1 মানে √1, এখানে 1 বসালে √2, এখানে 1 বসালে 0 চলে আসে, তাহলে আনসার হচ্ছে আমাদের এটা। পরে হচ্ছে আমাদের কি বলে, আমরা একটা ম্যাথ দেখি, 1 - 2/3 + 4/9 অনন্ত গুণোত্তর ধারাটির 8তম পদ কোনটি? অনন্ত গুণোত্তর ধারা, তার মানে এটা একটা গুণোত্তর ধারা, এই গুণোত্তর ধারার 8তম পদ বের করতে বলছে। তা আমরা গুণোত্তর ধারার 8তম পদ, 10তম পদ, গুণোত্তর ধারার সমষ্টি, এগুলো আমরা পড়ে আসছে। তা আমরা জানি যে গুণোত্তর ধারার nতম পদ কোনটি? গুণোত্তর ধারার nতম পদ
n তম পদ এর সূত্র হচ্ছে কি a r টু দি পাওয়ার n-1। আমরা পড়ে আসছে বলে a r টু দি পাওয়ার n-1। এখানে এটা কি প্রথম পদ, এ হচ্ছে কি প্রথম পদ, আমাদের প্রথম পদ কি a ইকুয়ালস টু 1। আর হচ্ছে কি সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত কিভাবে বের করি আমরা ভাইয়া? সাধারণ অনুপাত বের করি হচ্ছে দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, বা তৃতীয় পদ ডিভাইডেড বাই দ্বিতীয় পদ। তার মানে ঘুরাফেরা করলে দেখবো আমরা একই জিনিস আছে 2/3। আমরা এখন সিম্পল মান বস, এর মান 1, তাহলে a r টু দি পাওয়ার n-1 মানে হচ্ছে এর মান 1, আর এর মান 2/3 টু দি পাওয়ার 8তম পদ। তার মানে n এর মান হচ্ছে কত 8 - 1, তার মানে কত আসবে 7, 7 মানে মাইনাস মাইনাসই থাকবে, 2 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 7। তাহলে আমাদের অপশন হচ্ছে সরি, আমাদের অপশন হচ্ছে এই যে মাইনাস সহকারে, হ্যাঁ মাইনাস 2 টু দি পাওয়ার 7 3 টু দি পাওয়ার 7। কেন মাইনাস থাকবে? কারণ 7 আসলে এই বিজোড় যদি থাকে মাইনাস মাইনাসে থাকে। আচ্ছা, তো আমরা এটা দেখি ধারাটি, একটা ধারা দিচ্ছে 2 প্লাস 0.2 প্লাস 0.02 প্লাস 0.002, মানে সামথিং এরকম করে আসতেছে। একটা ধারাটির দশম পদ কত? তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি, ধারাটির দশম পদ কত বের করতে বলছে, ঠিক আছে? তো আমরা এখান থেকে আই হোপ সো পারবা। a r টু দি পাওয়ার n-1 সিম্পল, a r টু দি পাওয়ার n-1 কিভাবে বুঝলাম ভাইয়া? কারণ এটা একটা গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা কিভাবে বুঝবো? প্রথম পদ দ্বিতীয় পদ ডিভাইড বাই প্রথম পদ, বা তৃতীয় পদ বাই ডিভাইড বাই প্রথম পদ করলে আমরা দেখবো যে কন্টিনিউয়াসলি একটা সংখ্যাই এখানে সেম থাকতেছে। তাহলে এর মান কত? প্রথম পদ কত 2, আর মানে কি দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, কততম পদ? দশম পদ। তাহলে n মান 10 - 1, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 0.2/2, 0.2/2 মানে হচ্ছে আসলে 1/10, ঠিক আছে? 0.2/2 মানে হচ্ছে আসলে 1/10, কারণ 0.2 মানে কত? 2/10 লেখা যায়, 2 2 কাটা, 9। তাহলে আমরা এখান থেকে দেখতেছি 2 ইন্টু 10 টু দি পাওয়ার -9, পদ হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -9। 11 নম্বর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কি 2 প্লাস 2/3 প্লাস 2/9 প্লাস ধারাটির প্রথম 5টি পদের সমষ্টি। এইটা ধারার প্রথম 5টা পদের সমষ্টি। তাহলে আমাকে আগে জানতে হবে এই ধারাটা আসলে কি। তাহলে এটা কি আসলে সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা, এটা আমাকে বুঝতে হবে। এখানে যেহেতু বলে নাই সরাসরি, তো দেখেন তো এটা কি সমান্তর ধারা কিনা। সমান্তর ধারা মানে হচ্ছে প্রথমটা থেকে বা দ্বিতীয়টা থেকে যদি আমি প্রথমটা মানে সাধারণ অন্তর বের করি আমরা, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা কি করি? ভাগফলটা বের করি। তাহলে এই জিনিসটা একটু খেয়াল করেন তো, এটাতে আমাদের কি আছে? এটাতে আমাদের গুণোত্তর ধারা, ব্যাপারটা একটু দেখেন তো গুণোত্তর ধারা কিনা। সমান্তর ধারার মতো না, কারণ বিয়োগ করলে আলটিমেটলি কি আসবে? সেম আসবে না। তাহলে ভাগ যদি করি সবার ক্ষেত্রে দেখেন তো, এটা ভাগ এটা করলে 1/3, এটা ভাগ এটা করলে 1/3 আসবে। তার মানে আমাকে এটা হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারার n-তম পদের সমষ্টি আমরা শিখছি, n-তম পদের সমষ্টি। n-তম পদের সমষ্টির সূত্র আমরা শিখছি, সেটা কি মনে আছে? তাহলে আমরা একটু দেখি n-তম পদের সমষ্টি এস এন আমরা পড়ি হচ্ছে এরকম, a 1 - r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 - r। দেখেন তো সবার মনে আছে কিনা? a 1 - r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 - r। তো এ কি জানি, আরও আমরা জানি এ হচ্ছে কি, আমরা যদি এখান থেকে দ্রুত করে আই হোপ সো, ক্যালকুলেটর তো আমরা আছে, ক্যালকুলেটর ইউজ করতে পারি, প্লাস এখানে যদি আমরা বসাই দিই এর মান হচ্ছে 2 প্রথম পদ, 1 - r, আর মানে কত? সাধারণ অনুপাত, তাহলে কত? 1/3। পাঁচটি বলছে তাহলে 5, 1 - 1/,
ক্লিয়ার? 1 - 1/3। তা আমরা যদি ক্যালকুলেটারে বসায় দিলে হোপসো পারবো আমরা সবাই। তারপরও আমরা সমাধানে আমি তোমাদের জন্য বলে দিই, জাস্ট সিম্পল যদি আমরা বসায় দিই তাহলে আনসার আসবে হচ্ছে 4/4/81। ক্যালকুলেটার ক্লিক করো, ক্যালকুলেটার ক্লিক করলে আমরা এটা দেখতে পাবো 4/4/21। অসীম ধারাটির প্রথম 5 পদের সমষ্টি, এটাও তোমরা পারবা, সিম্পল। আচ্ছা, কি বলছে এখানে একটা কি বলছে আমরা একটু জিনিস দেখি। আচ্ছা, কোন অসীম গুণোত্তর ধারার সাধারণ অনুপাত হাফ এবং অসীমতক সমষ্টি 2/3 হলে প্রথম পদ কত? সাধারণ অনুপাত বলছে কত? হাফ। অসীমতক সমষ্টি হচ্ছে কত? 2/3। তাহলে এখন আসি তো প্রথম পদ বের করতে হচ্ছে। তাহলে অসীমতক সমষ্টি সাধারণ অনুপাত, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। সাধারণ অনুপাত মানে আমরা বেসিক্যালি আর দ্বারা প্রকাশ করি, আর হচ্ছে কত? হাফ। এখন আসেন অসীমতক সমষ্টি। অসীমতক সমষ্টি এটাকে আমরা এস ইনফিনিটি বলি। অসীমতক সমষ্টি মানে হচ্ছে গুণোত্তর ধারা কন্টিনিউয়াসলি যেতে থাকে। তো এটা অসীম পর্যন্ত গেলে সবগুলো যোগ করলে এর যোগফলটা আসলে কি আসে সেটা আমরা বের করতেছি। তাহলে অসীমতক সমষ্টির একটা শর্ত আছে, আমরা শিখবো একটু পরে। তো অসীমতক সমষ্টি আমাকে বলে দিছে 2/3। অসীমতক সমষ্টি বলে দিয়েছে 2/3। তাহলে অসীমতক সমষ্টি মানে আমরা আজকে জেনে রাখবো, অসীমতক সমষ্টি মানে হচ্ছে, বা আমরা অনেকেই জানি, a/1 - r। অসীমতক সমষ্টির সূত্র হচ্ছে a/1 - r। তাহলে 2/3 বলে দিছে 2/3। তো আমরা এ প্রথম পদ বের করা লাগবে। 1 - r এর মান হচ্ছে হাফ = 2/3। আমরা যদি গুণ করি, আমরা যদি একটু ক্যালকুলেট করি, a = 2/3 ইন্টু 1 - হাফ মানে হচ্ছে হাফ, কাটাকাটি গেলে 1/3 হচ্ছে আমাদের আনসার। ক্যালকুলেশন, প্রশ্নের সূত্র জানা থাকলে এটা হচ্ছে ক্যালকুলেশন। একটি গুণোত্তর দ্বারা প্রথম পদ 1 এবং অসীমতক সমষ্টি, এটা হলে ধারাটির সাধারণ অনুপাত বের করতে বলছে। তো হোপসো সাধারণ অনুপাত বের করতে বলছে, আমরা পারবো, কারণ একই ম্যাথ একই আনসার। আমরা তোমরা বাসায় ট্রাই করবা। এস অসীমতক সমষ্টি মানে কত? a/1 - r। তাহলে এস আমাকে বলে দিচ্ছে কত? অসীমতক সমষ্টিটা একটু খেয়াল করেন, ইন্টারেস্টিং ব্যাপার আছে। 2√3 / 2√3 - 1 a/1 - r। এই ম্যাথটা এর মান বলে দিচ্ছে 1। এর মান বলে দিচ্ছে কত? আমরা একটু ব্যাকে যাই। এর মান বলে দিচ্ছে 1। তো এখান থেকে ম্যাথটা করলেও পারবেন, আর এর মান বের করা যায়। তো এখানে দেখে আমার মধ্যে একটা জিনিস মনে পড়লো। তো দেখেন জিনিসটা অনেক ইন্টারেস্টিং। এখান থেকে কিন্তু আপনি চাইলে ইজিলি বের করে ফেলতে পারবেন। সেটা কিভাবে? আমরা এটা সমান বলছে, তাই না? আমরা যদি এটাকে এটার মতো সাজায় ফেলি মানে কি আসলে দেখেন তো, এখানে 1 আছে, আমি যদি 2/2√3 দ্বারা যদি ভাগ করে দিই, 2√3 দ্বারা 2√3 কে ভাগ করলাম কেন? 1 বানানোর জন্য, এই পাশেরটার মতো বানানোর জন্য। তাহলে নিচের 2√3 কে এটাকে দ্বারা ভাগ করা লাগবে। তাহলে দেখেন তো, 2√3/2√3 2√3/2√3 মানে কত হয়? 1। 2√3/2√3 1 - 1/2√3। এটার মতো কিনা? 1 এর জায়গায় 1 আছে, এই 1 এর জায়গায় 1 আছে, মাইনাস মাইনাস আছে, আর এর জায়গায় কি আছে? 2√3 আছে। তার মানে জিনিসটা এই ম্যাথের জন্য আমরা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট করে ফেললাম যে আর এর মান হচ্ছে আসলে কত? 1/2√3। তো আমরা এভাবে সমাধান করতে পারি। এখানে এটা দেখে আমার মনে পড়লো
আর আপনারা হচ্ছে ক্যালকুলেট করেও বের করতে পারেন। আমি এখানে তুলনা করলাম মেইনলি। আচ্ছা আচ্ছা, দেখেন 5, এখানে কি বলছে 0.5 পৌনঃপুনিক। পৌনঃপুনিক মানে তো আমরা জানি পৌনঃপুনিক 2-3 পৌনঃপুনিক হতে প্রাপ্ত গুণোত্তর ধারা সাধারণ অনুপাত কত। তো পৌনঃপুনিক মানে হচ্ছে আমরা বুঝি, পৌনঃপুনিক মানে হচ্ছে কি বেসিক্যালি কি বলে রিপিট আসবে। তো 0.523 এই ধারাটা যদি আমরা দেখি 0.5 পৌনঃপুনিক 2-3 পৌনঃপুনিক ধারাটা যদি আমি লিখি, ধারাটা মেইনলি এরকম হয় 0.523 এরকম রিপিট আসবে। তো এখানে কি বের করতে বলছে, এটা একটা গুণোত্তর ধারা। একটি ইন্টারেস্টিং ব্যাপার শিখবো আমরা এখন, একটা এমসিকিউ শিখবো শর্টভাবে। গুণোত্তর ধারা সবসময় মনে রাখবো, পৌনঃপুনিক রিলেটেড সাধারণ অনুপাত যখন বের করতে বলবে এই শর্ট টেকনিকটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। কি বললাম, গুণোত্তর ধারার পৌনঃপুনিক রিলেটেড ম্যাটের ক্ষেত্রে যদি সাধারণ অনুপাত বের করতে বলে এই শর্ট টেকনিকটা অ্যাপ্লাই করব। তো দেখেন ধারা বলতে এটা গুণোত্তর ধারা কিভাবে, আমরা এটাকে আরেকটু সিম্পলিফাই করে লিখতে পারি 0.523 প্লাস 0. যে তিনটা লিখলাম সেই তিনটা 0, পরেরটা 523 প্লাস যেটা লিখলাম আগে সবগুলো 0 লিখবো, তাহলে 0000000, এরপরে 523 আবার প্লাস এরকম করে ডট ডট। তার মানে এটা একটা ধারা পাইছি, এটা একটা ধারা পাইছি। তাহলে এই ধারার কি লাগবে, আমার এই ধারা সাধারণ অনুপাত লাগবে। সাধারণ অনুপাত মানে কি, দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। আমরা দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ যদি করি, দেখেন তো কি আসবে 0.0000523 ডিভাইডেড বাই 0.523, ক্যালকুলেটর করলে দেখবো 1/1000 আসে। 1/1000, 1/1000 মানে কত, আমরা ক্যালকুলেটরে ক্লিক করলে দেখবো 1/1000 মানে কত 0.001, এই যে ঘ নাম্বার আনসার, তাই না 0.001। তো শর্ট টেকনিকটা কি, এটা তো ভাই আপনি বড় করেই করলে। শর্ট টেকনিক মানে হচ্ছে দেখেন, পৌনঃপুনিকের ক্ষেত্রে সাধারণ অনুপাত যদি দেয়া থাকে গুণোত্তর ধারার, সিম্পল কয়টা পৌনঃপুনিক মানে রিপিট আসবে কয়টা, তিনটা। রিপিট আসবে কয়টা, তিনটা। তাহলে লিখবো সরাসরি ভাবে 1/1 শর্ট ওয়ে, শর্ট ওয়ে 1/, এটা কি লিখবো 1/, কয়টা 0, তিনটা 0, তাহলে 1000, দুইটা 0 100, পাঁচটা 0 10,000, চারটা 0 10,000, মানে এরকম করে আগাবো। ক্লিয়ার, এটা হবে কি সাধারণ অনুপাত। কি বললাম, সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত নির্ণয়ের টেকনিক, যে সেটা কি হবে 1/, পৌনঃপুনিকের ক্ষেত্রে সাধারণ অনুপাত বললে 1/, কি বললাম 1/, কি করব, দশমিকের পরে যতগুলো ঘর আছে সেটা নিব। কি বললাম 1/, দশমিকের পরে যতগুলো ঘর আছে সেটা 10, 1000 এরকম সংখ্যা আকারে নিব। 1 ইন্টু এখানে তিনটা দশমিকের পরে ঘর আছে, তিনটা 0, শেষ। পৌনঃপুনিকের ক্ষেত্রে এটা ক্লিয়ার, দশমিকের পরে। ওকে, আচ্ছা আমরা পরবর্তী ম্যাথে যাই। অসীমিত সমষ্টি বের করতে বলছে, গুণোত্তর প্রথম পদ 5, সাধারণ অনুপাত 8। তো অসীম পদ সমষ্টি আমরা শিখছি এস ইনফিনিটি এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর, এর মান হচ্ছে কত 5, সাধারণ অনুপাত হচ্ছে 1 মাইনাস 1/3। বাকি ক্যালকুলেশন আপনারা বাসায় করে নেবেন, বাকি ক্যালকুলেশন করলে আপনারা আনসার পেয়ে যাবেন। হ্যাঁ, এই ধারা 1/3 1/3 স্কয়ার প্লাস 1 ধারাটি অসীমতার সমষ্টি কত, ধারাটি অসীমতার সমষ্টি আই গেস সব পারবেন। সেম এস ইকুয়ালস টু এ বাই 1 মাইনাস আর, এর মান কত আমাদের, এর মান হচ্ছে 1/3, আর এর মান হচ্ছে কত, এটাও আসবে 1/3। তো 1/3 বাই 1/3 এটা করে আমরা ক্যালকুলেশন করে ফেলবো বাসায় বসে।
গুণোত্তর ধারাটি অসীমতক সমষ্টি, এটাও আশা করি পারবেন অসীমতক সমষ্টি বের করতে। অসীমতক সমষ্টি বের করে ফেলবেন। আচ্ছা, 2 প্লাস 0.2 প্লাস 0.02 প্লাস 0.002 প্লাস ধারাটির অসীমতক সমষ্টি কত? ধারাটির কি বলছে? অসীমতক সমষ্টি কত? তো অসীমতক সমষ্টি আশা করি বের করা শিখেছি। এটা আপনার বাসায় বসে করবেন। অনেকগুলো ম্যাথ মানে এগুলো বোর্ডে আসছে, তো বোর্ডের ম্যাথগুলো আমরা দিয়ে কিছু প্র্যাকটিস আপনাদের জন্য দিচ্ছি। আচ্ছা, একটি গুণোত্তর ধারার প্রথম পদ 3, সাধারণ অনুপাত -2/3। সাধারণ অনুপাত কত? -2/3। ঠিক আছে, ধারাটির নিচের কোনটি? তার মানে আমরা যদি একটু দেখি, খেয়াল করি, এর মান দিচ্ছে প্রথম পদ 3, আর এর মান দিচ্ছে -2/3। ধারাটা বের করতে বলছে। ধারা, ঠিক আছে, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ধারাটা বের করতে বলছে। তো খেয়াল করেন, ধারাটা বের করতে বলছে, প্রথম পদ 3 সবগুলোতেই আছে। তা আমরা গুণোত্তর ধারাটা কি জানি? এরকম না, একটা a প্লাস ar টু দি পাওয়ার 1 প্লাস ar টু দি পাওয়ার 2 প্লাস ar টু দি পাওয়ার 3 প্লাস ডট ডট ডট। আমরা এখানে বসাই না, দেখি তো কি আসে। এর মান হচ্ছে 3 প্লাস এর মান 3 ইন্টু -2/3 প্লাস 3 ইন্টু -2/3 স্কোয়ার। যেহেতু আমাকে 3টা পদ আছে অপশনে, তাহলে 3 মাইনাস সামনে চলে আসবে, প্লাস -3 কাটা 2 মাইনাস সামনে চলে আসবে, সরি মাইনাস সামনে আসবে না। কেন আসবে না? কারণ মাইনাসের উপরে স্কোয়ার আছে, তাহলে প্লাসই থাকবে। 3 ইন্টু এখানে হচ্ছে 4/9 প্লাস ডট ডট ডট, তাহলে 3 - 2 প্লাস 4 ক্যালকুলেশন করলে থাকে 3। তাহলে আমরা অপশনে দেখি, আমাদের অপশন হচ্ছে। তাহলে আমরা মনে রাখবো, গুণোত্তর ধারা বের করতে বললে ধারা নির্ণয়ের টেকনিক হচ্ছে a প্লাস ar টু দি পাওয়ার 1 প্লাস ar টু দি পাওয়ার 2। যত বাড়বে তত এক এক করে বাড়াবো, কিন্তু শুরু হবে এ দিয়ে। আমরা 22 নম্বর ম্যাথটা দেখি। 22 নম্বর ম্যাথ কি বলছে? 0.53 এর মূলদীয় ভগ্নাংশ রূপ কোনটি? প্রশ্নটা একটু ভুল আছে। আমরা 0.53 পৌনঃপুনিক হবে। তো পৌনঃপুনিক রিলেটেড অনেকগুলো ম্যাথ করছি আমরা। পৌনঃপুনিক রিলেটেড ম্যাথগুলোর মধ্যে শর্ট টেকনিক একটা দেখছিলাম। যাই হোক, এই মূলদ ভগ্নাংশ নির্ণয় রিলেটেড অনেকগুলো ম্যাথ আমাদের পরীক্ষায় আসে। পরীক্ষায় আসলে আমরা কনফিউশনে পড়ে যাই কীভাবে করব, বা আমরা সিকিউ নিয়মে শিখছি যে 10 দ্বারা গুণ, 1 বিয়োগ, এই সামথিং এরকম করে আমরা ম্যাথটা করি। বাট কীভাবে 1 মিনিট আসলে এই ম্যাথটা করা যায় সেটা আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা একটু দেখি 0.53 মূলদীয় ভগ্নাংশ রূপ কোনটি। তো বেসিক্যালি এটা দেখতে কীরকম? এরকম যে 0.53 পৌনঃপুনিক মানে কি? ব্যাপারটা হচ্ছে এরকম। তার মানে রিপিট হচ্ছে কে 3, আর রিপিট ছাড়া দশমিকের পরে আছে কত? 5। তো শর্টভাবে মনে রাখবো, একটু খেয়াল করব শর্ট ওয়েটা, কারণ শর্ট ওয়েটা একটু বড় মনে হবে, বাট ম্যাথটা করলে তখন ছোট মনে হবে। একটু খেয়াল করেন, উপরে হচ্ছে ফুল সংখ্যাটা নিব, ফুল, মাইনাস নিচে হচ্ছে নন রিপিট, নন রিপিট নিচে হবে। দেখেন, যতগুলো রিপিট ততগুলো 9 বসবে, ততগুলো কি বসবে? 9 ইন্টু যতগুলো নন রিপিট অবশ্যই দশমিক এর পর, এটা মার্ক করে রাখবো, ততগুলো 0 বসাবো। হয়তো মনে হইতে পারে ভাইয়া এত বড় সূত্র মনে রাখবো কিভাবে? সূত্র মনে রাখার দরকার নেই। খেয়াল করেন রিপিট কে আছে,
রিপিট ছাড়া কে আছে, দশমিকের আগে কে আছে, দশমিকের পরে কে আছে, শেষ, আর কিছু না। কি বললাম, রিপিট কে আছে, কতগুলো আছে, রিপিট ছাড়া কে আছে, কতগুলো আছে, দশমিকের পরে রিপিট কে আছে, দশমিকের আগে কে আছে, শেষ। তাহলে আমরা ম্যাথটা করে ফেলি, দেখেন এক লাইনে করে ফেলতেছি। ফুল সংখ্যা যাই থাকুক সংখ্যাটা বসায় দিব, 53 মাইনাস রিপিট ছাড়া কে আছে, রিপিট ছাড়া আছে 5, 5 বসায় দিব। যতগুলো রিপিট ততগুলো নয়, রিপিট কয়টা, একটা, মানে 3 শুধু রিপিট হচ্ছে, তাহলে 9ও বসবে একটা, যদি দুইটা থাকতো দুইটা, ইনটু 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 কি বললাম, ইনটু না, আসলে গুণ না, এটা জাস্ট বসায় দিবা। যতগুলো নন রিপিট দশমিকের পর ততগুলো জিরো, দশমিকের পরে রিপিট আসছে কয়টা, নন রিপিট আছে কয়টা, দশমিকের পরে নন রিপিট আছে একজন, সেটা হচ্ছে কি 5, মানে একটা সংখ্যা, তাহলে একটা সংখ্যার জন্য একটা জিরো। 53 মাইনাস 5 ডিভাইডেড বাই 90, তার মানে কত, 48/90, 48/90, ঠিক আছে। তাহলে 48/90 যদি আমরা করি, আমরা ক্যালকুলেশন করলে দেখবো হচ্ছে কত আসে, 6 দ্বারা ভাগ করলে, হ্যাঁ ঠিক আছে, 8/50, শেষ। টেকনিকটা দেখছেন, হয়তো এটা মনে হইতে পারে অনেক বড়, বাট আলটিমেটলি ম্যাথটা কিন্তু এক লাইনে হয়। তো আমরা ফিরে যাই, আমরা আরেকটা ম্যাথ দেখি। দেখেন আমরা আপনাদের জন্য আরেকটা ম্যাথ রাখছি, এখন আর আমরা জাস্ট মনে রাখবো, আগের সূত্রটা দিয়ে অ্যাপ্লাই করি। দেখেন কি বলছে, 2.35কে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করলে নিচের কোনটি হবে, মূলদীয় ভগ্নাংশ। আবারও বলতেছি, ম্যাথটা হচ্ছে মূলদীয় ভগ্নাংশ, মানে পৌনঃপুনিক থাকলে মূলদীয় ভগ্নাংশ কিভাবে প্রকাশ করব। তাহলে আমরা শিখছি, আমাদের এত কিছু মনে রাখার দরকার নেই, আমাদের দেখতে হবে জাস্ট রিপিট কে, রিপিট ছাড়া কে, দশমিকের আগে কে, দশমিকের পরে কে। তাহলে উপরে হবে কি ফুল সংখ্যা, ফুল সংখ্যাটা কত, 235 মাইনাস রিপিট ছাড়া সংখ্যা কোনটা, রিপিট ছাড়া যতগুলো বা যারা আছে তারা বসবে, তাহলে রিপিট ছাড়া কে, শুধু 2, শুধু 2, তাই না, ডিভাইডেড বাই রিপিট যতগুলো নয় ততগুলো, তাহলে রিপিট কয়জন, রিপিট 2 জন, তাহলে 9 হবে কত, 2টা, 9 হবে কয়টা, 2টা। সাথে কি হয়, নন রিপিট দশমিকের পরে যতগুলো থাকবে ততগুলো জিরো বসবে, নন রিপিট দশমিকের পরে কি আছে, নাই, না থাকলে বসবে না, সিম্পল, শেষ। তাহলে আমাদের আনসার কত, 233/99, শেষ, 233/99। এই হচ্ছে মূলদীয় ভগ্নাংশ নির্ণয়ের শর্ট টেকনিক। তো আমরা বাসায় বসে বসে প্র্যাকটিস করব, প্র্যাকটিস করলে আমাদের পরের ম্যাথটা যে যায়, -1 1/x > 1 হলে এক্স এর ক্ষেত্রে কোনটি সঠিক। তো এটা আমরা যদি দেখি, -1 1/x + 1 1, ঠিক আছে। তো আমরা যদি ডিভাইডেড বাই করে উল্টায় দিই, -1 x + 1 দেন 1, x এর মানটা যদি বের করি তাহলে এখানে আসবে -1, x এর তো -1 দেন x + 1 -1 1 -1, তাহলে এখানে থাকে হচ্ছে কত, -2, এখানে থাকে x, এখানে থাকে 0। তাহলে এটা একটু দেখি, x এর মান 0 থেকে বড়, তবে এই -2 থেকে ছোট, তাহলে x এর মান -2 থেকে ছোট কিন্তু 0 থেকে বড়, তার মানে হচ্ছে আমাদের 3 নম্বর অপশন। হ্যাঁ, n + ar + ar², এর কোনো গুরুত্ব দাঁড়াতে অসংখ্য সমষ্টি থাকবে। আচ্ছা, এটা আসলে n হবে না, এটা আসলে a হবে, a + ar + ar² + ar³ আমাদের গুরুত্ব দাঁড়াতে অসীমিত সমষ্টি থাকবে যখন r < 1, একটু আগে আমরা দেখছি। অফকোর্স r < 1 মানে কিন্তু 3 নম্বর অপশন। হ্যাঁ, কারণ a মডুলাস a < 1 মানে হচ্ছে, আমরা যদি মডুলাস সাইন উঠাই এটাকে লিখি আমরা এভাবে, -1 থেকে বড়, 1 থেকে ছোট আসলে, তার মানে 1 ও 3 অনেক বেশি আসে এটা পরীক্ষায়। আমরা মনে রাখবো, মুখস্থ করে ফেলবো একদম পড়তে পড়তে। কোন একটি অনুক্রমের nতম পদ, কোন একটি অনুক্রমের nতম পদ un = 1 + -1n + 1 হলে এর 5তম পদ বসায় দিই, 5তম পদ কত আসবে, 5 + 1। আমি যদি এখানে n এর মান 5 বসায় দিই তাহলে 5তম পদ কি আসে দেখি তো, 1 + -1 5 + 1 মানে 6, 6 হলে 1 প্লাস, এটা পজিটিভ হয়ে যাবে, 1 মানে 2, তার মানে এটা ওকে।
বারোতম পদ বসায় দিই। 12তম পদকে কখনো 12 আসবে দেখি কি না, কখনো আসার কথা না, তার মানে এটা না। কেন, কিভাবে দেখেন তো, 1 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 12 প্লাস 1, তাহলে 12 প্লাস 1 মানে 13, 1 এটা মাইনাস 1 হবে, তার মানে আলটিমেটলি 0, 12তম পদ 0। 10টি পদের সমষ্টি, 10টি পদের সমষ্টি কত, 10। আচ্ছা, 10টি পদের সমষ্টি 10 কিনা দেখি তো। প্রথম পদ, এটা করার জন্য আমরা শিখছি হচ্ছে কি প্রথম পদ দ্বিতীয় পদ, তাহলে 1 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 1 প্লাস 1 প্রথম পদ, 1 প্লাস 1 প্লাস এখানে 1 আসবে মানে 2, তাহলে 1 প্লাস দ্বিতীয় পদ করি মাইনাস 1 টু দি পাওয়ার 2 প্লাস 1, 2 প্লাস 1 মানে বীজের মানে কত আসে 0। প্রথম দুইটা পদের সমষ্টি কত হয় 2, আগে ছিল 1, আগে একটা ম্যাথ করছি 1, এখানে প্রথম দুইটা পদের সমষ্টি 2, তাহলে প্রথম 4টা পদের সমষ্টি কত হবে 2 যোগ 2 4, তাই না? এখানে আর কিন্তু অর্ধেক হইতেছে না, দুইটা পদের সমষ্টি 2 থাকতেছে, আগে দুইটা পদের সমষ্টি 1 ছিল, তাহলে দুইটা পদের সমষ্টি যদি 2 হয় 4টা পদের সমষ্টি 4 হবে, 10টা পদের সমষ্টি কত হবে 10 হবে, তার মানে 1 3, 1 3 কোথায় আমাদের 1 3 এই যে অপশন। ওকে, খেয়াল করব। আচ্ছা, একটি অনুক্রমের nতম পদ un সমান 1/n² এবং un গ্রেটার দেন 10 টু দি পাওয়ার -6 হলে n এর মান কোনটি? un সমান হচ্ছে কত 1/n², যেখানে un হচ্ছে কি বলছে 10 টু দি পাওয়ার -6, তাহলে n এর মান কোনটি এটা আমাকে বের করা লাগবে। ক্লিয়ার? তো আমরা এই ম্যাথটা একটু দেখি, এই ম্যাথটা আসে অনেক বেশি ইম্পর্টেন্ট, আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, আমাকে n এর মান বের করা লাগবে, তো সিম্পল আমরা এটা করব। দেখেন un সমান কি বলছে 1/n², আমার বের করা লাগবে কার মান n এর মান, তাহলে n² সমান কি লিখতে পারি 1/u টু দি পাওয়ার n, 1/u টু দি পাওয়ার n। ক্লিয়ার? তাহলে আমাকে বের করতে বলছে n এর মান, আমি এটাকে করলাম। তো একটু খেয়াল করেন একটা জিনিস, দেখেন un গ্রেটার দেন কত বলছে 10 টু দি পাওয়ার -6, un গ্রেটার দেন 10 টু দি পাওয়ার -6, তাহলে un এর মান যত বাড়বে n এর মান তত কি হবে, un এর মান যত বাড়বে n এর মান তত কমবে, যেহেতু ব্যস্তানুপাতিক। un এর মান যত কমবে n এর মান তত কি হবে বাড়বে। un এর মান 10 টু দি পাওয়ার -6 থেকে কি বলছে বড়, 10 টু দি পাওয়ার -6 থেকে কি বলছে বড়। তাহলে একটা জিনিস দেখি তো, সিম্পল, আমি যদি আপনাদেরকে দেখাই, আমি যদি un এর মানটা এখানে বসাই 10 টু দি পাওয়ার -6, তাহলে n এর মানটা কি বাড়বে না? রুট যদি করি 10 টু দি পাওয়ার -6 মানে এটাকে কি লিখতে পারি আমি 10 টু দি পাওয়ার 6, 2 দ্বারা ভাগ করলে n ইকুয়ালস টু কত আসে 10 টু দি পাওয়ার 3। একটা জিনিস খেয়াল করেন, un এর মান যত এটার থেকে বড় হবে n এর মান এটার থেকে কি হইতে থাকবে, n এর মান কি 10 কিউব, 10 কিউব কি গ্রেটার দেন হবে 1/3। ক্লিয়ার? বুঝছি? un এর মান কি 10 টু দি পাওয়ার -6 থেকে কি হইতেছে গ্রেটার দেন মানে বড় হইতেছে, 10 টু দি পাওয়ার -6 থেকে বড় হইতেছে, তাহলে n এর মান 10 কিউব থেকে কি হইতে থাকবে বড় হইতে থাকবে। বুঝতে পারছি? কারণ ইনভার্স আছে। হ্যাঁ, আচ্ছা, 1/32 প্লাস -1/64 প্লাস 1/2 ধারাটি সাধারণ অনুপাত, এটা বাই এটা অসীমতক সমষ্টি। সাধারণ অনুপাত বের করার টেকনিক হচ্ছে এটা ভাগ কি -1/64 ডিভাইডেড বাই 1/32 করব। অসীমতক সমষ্টির জন্য দেখব s ইকুয়ালস টু a/1 - r, এর মান এটা আর এর মান এটা বসাবো। দ্বিতীয় আংশিক সমষ্টি, দ্বিতীয় আংশিক সমষ্টি, তাহলে আমরা সাধারণ অনুপাত অসীমতক সমষ্টি বের করতে পারবো। এখন আসে দ্বিতীয় আংশিক সমষ্টি মানে কি, দ্বিতীয় আংশিক সমষ্টি মানে হচ্ছে দুইটা পদের সমষ্টি। হ্যাঁ, পদ, দুটি পদের সমষ্টি, দ্বিতীয় আংশিক সমষ্টি আমরা বের করে ফেলবো। হ্যাঁ, দুইটি পদের সমষ্টি বের করলেই আমরা আনসারটা পাবো। তো আমাদের আনসারটা আমি বলে দিই 1 এবং 2 হবে। কারণ কেন, দ্বিতীয় আংশিক সমষ্টি মানে কি এই দুইটা পদ সমষ্টি করলে তুমি কখনো -1/64 পাবা না অবভিয়াসলি। তো অপশন হবে এটা, বাসায় বসে ট্রাই করবেন। তো আমাদের আজকের সপ্তম অধ্যায়, সরি, আমরা যে ধারার যে টেকনিক বা ধারার যে ম্যাথগুলো দেখছি
এগুলো আমাদের হরহামেশাই পরীক্ষার মধ্যে আসে। তো হোপসুলি আপনাদেরকে বলবো যে এমসিকিউ করতে গেলে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া আসলে এমসিকিউ করা পসিবল না। আর পরীক্ষায় দেখা যাবে যে আপনি শর্ট টেকনিক আমি শিখাইছি, বাট আপনি পরীক্ষার হলে গিয়ে এটা অ্যাপ্লাই করতে পারবেন না। আপনার বড় বড় মানে বড়র যে মেথড বা প্রসেসটা সেটাই মাথায় আসবে। কেন? কারণ আপনি বেসিক্যালি প্রতিদিন ওই বড় প্রসেসটাই প্র্যাকটিস করেন, কারণ এটা মাথায় আসবে। কেন বলবো যে শর্ট টেকনিক বা যেভাবে এমসিকিউগুলো করতেছিলাম আমরা বাসায় বসে একটু টুকটাক প্র্যাকটিস করবো, ঠিক আছে?